আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এই মডিউলটি রিভিউ করে দেখাবো। এটি হচ্ছে একটি 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের একটি 1 ইউএসবি পাওয়ার ব্যাংক মডিউল। আপনারা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন। এটা হচ্ছে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। আমার সচরাচর 1 ইউএসবির ক্ষেত্রে 1 অ্যাম্পিয়ারের একটি পাওয়ার ব্যাংক মডিউল সবাই চিনে থাকি, যেটা হচ্ছে আপনার 1 অ্যাম্পিয়ার লেখা থাকলেও আসলে অতটা ভালো আউটপুট দেয় না। কিন্তু এই সার্কিটটা হচ্ছে একটু বেটার কোয়ালিটির একটা সার্কিট। এটাতে বলা হয়েছে যে 2 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট দিতে পারে, তো সেটাই আমরা আজকে টেস্ট করে দেখবো আসলে 2 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট দেয় কিনা। এই হচ্ছে সেই সার্কিটটি। এটার সাথে এই ইউএসবির যে পোর্টটা আছে এটা আলাদা করা থাকে, কারণ হচ্ছে অনেকেই আমরা চাই যে আমার চার্জিং পোর্টটা হচ্ছে একদিকে থাকবে আর হচ্ছে চার্জিং আউটপুট যেটা দেবে ফোন চার্জিংয়ের জন্য সেটা আরেকদিকে থাকবে। তো তার সেই সুবিধার্থে আসলে এটাকে আলাদা করে দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে এখানে এটা লাগিয়ে আপনারা এটাকে সোল্ডারিং করে নিলেই হবে। তো আমাদের কিন্তু সার্কিটটি সোল্ডারিং করা কমপ্লিট হয়ে গিয়েছে, যে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি সোল্ডারিং করে নিয়েছি এখানে। অবশ্যই আপনারা এখানে সোল্ডারিং করার পরে এই পাশের যে 4টা পোর্ট আছে এটা কিন্তু সোল্ডারিং করে নেবেন। তা না হলে আপনারা যখন মেল পোর্টটা এখানে লাগাতে যাবেন তখন কিন্তু এটা খুলে পড়ে যাবে, ঠিক আছে, খুলে যাবে এখান থেকে। তাহলে অবশ্যই আপনারা এখানে সোল্ডারিং করে নেবেন। আর এখানে আপনারা টাইপ সি হচ্ছে ইনপুট দিবেন চার্জার থেকে। আর তাছাড়া আপনারা যদি চান এখান থেকে যে 5 ভোল্টের প্লাস এবং মাইনাস দেওয়া আছে, এখান থেকে আপনারা চাইলে চার্জিং যে ইনপুটটা সেটা কিন্তু দিতে পারেন। আর এখানে যে 4টা এলইডি আছে এটা হচ্ছে আপনার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটা শো করবে। তো আমরা এখানে একটি হোল্ডার নিয়ে নিচ্ছি, 18650 মডেলের একটি ব্যাটারি হোল্ডার। আমি এখানে হোল্ডারটি একটু মডিফিকেশন করে নিয়েছি, কারণ এটার সাথে যে চিকন তারটি থাকে সেটা কিন্তু আসলে আপনার 2 অ্যাম্পিয়ার নিতে পারে না। এগুলো হচ্ছে সর্বোচ্চ গেলে 1 অ্যাম্পিয়ার লোড নিতে পারে এই তারগুলো। তো তার জন্য আমি এখানে মোটা তার কিন্তু এই হোল্ডারের সাথে লাগিয়ে নিয়েছি। আর ব্যাটারি আমরা একটি 2000 mAh একটি অরিজিনাল 2000 mAh একটি ব্যাটারি ইউজ করতেছি। এটার অরিজিনাল ক্যাপাসিটি হচ্ছে 2000 mAh আর ডিসচার্জ রেট হচ্ছে আপনার 3C, ঠিক আছে। আমাদের কাছে আপনারা 2000 mAh 2500 mAh এর অরিজিনাল ব্যাটারিগুলো পেয়ে যাবেন। তো এখন আমি হোল্ডারটি এই সার্কিটের সাথে এখানে প্লাসের জায়গায় প্লাস এবং মাইনাসের জায়গায় মাইনাসটা কানেকশন দিয়ে দিচ্ছি। তো এখন আমরা এই ইউএসবি ডক্টরটি এটার সাথে কানেকশন দিয়ে দেখবো আসলে এটার আউটপুট অ্যাম্পিয়ার যে রিডিংটা আছে সেটা আসলে কত দিয়ে থাকে। এটা দেখেন তার সাথে সাথে কানেকশন পেয়ে গিয়েছে। এখন আমরা এটার সাথে মোবাইলটা কানেক্ট করব। কানেকশনের সাথে সাথে মোবাইল চার্জিং হওয়া শুরু হয়ে দিয়েছে। দেখেন এখানে কিন্তু অ্যাম্পিয়ার রিডিং দেখাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন কিনা 1.38। তার মানে হচ্ছে এটা 1 অ্যাম্পিয়ার 380 মিলি অ্যাম্পিয়ার, মানে 1.38 অ্যাম্পিয়ার এটা চার্জ করতেছে ফোনটাকে। আমার ফোনে কিন্তু অলমোস্ট আপনারা দেখতেই পাচ্ছেন, আমার ফোনে কিন্তু অলমোস্ট হচ্ছে আপনার 48% হয়তো 48% চার্জ, হ্যাঁ 48% চার্জ আছে। হ্যাঁ 48%-এ এটা কিন্তু প্রায় 1.3 অ্যাম্পিয়ারে আপনারা এই ফোনটাকে চার্জ করতেছে। যখন এটা চার্জ যদি আরও কম থাকতো অথবা 20% অথবা 10% বা 15%, তখন কিন্তু এটার অ্যাম্পিয়ার রিডিংটাও আরও বেশি থাকতো। এখন চার্জ যত বাড়বে অ্যাম্পিয়ার রিডিংটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তো আমি মনে করি যেটা বলে এই সার্কিটে যেটা বলা আছে যে 2 অ্যাম্পিয়ার পর্যন্ত ম্যাক্স এটা আউটপুট দিতে পারে, সেই অনুযায়ী আমার মনে হয় যে সার্কিটটা অ্যাকুরেট আউটপুট দিতে পারে। আর আমার ব্যাটারি তো দেখাচ্ছে এই মুহূর্তে যে চার্জ কিন্তু অনেকটাই কমে গেছে, মাত্র 2 থেকে চার্জ চলে এসেছে। তো ব্যাটারি যখন আপনারা ফুল চার্জ দিবেন আর ব্যাটারি যদি আপনারা একটু বাড়াতে পারেন, যে 2-3টা ব্যাটারি ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আউটপুটটাও খুব ভালো একটা আউটপুট পাবেন। আর এই সার্কিটের হচ্ছে আপনার আউটপুটে শর্ট সার্কিট প্রোটেকশন আছে। তো তাই মনে করে এই প্রাইস রেঞ্জের ভিতরে এটা একটা বেস্ট মানের একটি 1 ইউএসবি 2 অ্যাম্পিয়ারের একটি পাওয়ার ব্যাংক মডিউল। আপনারা চাইলে এটা পারচেস করতে পারেন। আমি এটার পারচেস লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে আপনারা জয়েন হতে পারেন, বা আমার ফেসবুক পেজ আছে সেখান থেকেও কিন্তু আপনারা এই প্রোডাক্টটি পারচেস করতে পারেন। তো আজকে এই পর্যন্তই ছিল। তো এরকম নিত্য নতুন মডিউল সম্পর্কে আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর লাইক আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।